গাইস, ওয়েলকাম আওয়ার চ্যানেল। আর দেখো, আজ মকর সংক্রান্তি 14ই জানুয়ারি। আর এদিকে আমি দেখো মালপোয়ার জন্য চিনির শিরাটা করে নিচ্ছি। আর এই সাইডে দেখো সরু চাকলি করব বলে তো তাওয়াতে দিয়ে দিচ্ছি। তো দেখো, আর তোমরা তাওয়াতে কোনোদিন সরু চাকলি করে দেখবে, দারুণ ওঠে, দারুণ। তো কোনোদিন যদি না ট্রাই করে থাকো তাহলে করে দেখবে, ভীষণ ভালো ওঠে। আর এই যে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি সরু চাকলির ব্যাটারটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর বেশি পাতলা না, দেখতে পেলেই কতটা আমি পাতলা করে গুলেছি। তো চলো, তোমরা 2 ডাবু 1 ডাবু দিতে পারো। আমি হাতা নিয়েছি তো তাই জন্য আমি ওই 3 হাতা দিলাম, ডাবুরই মতো হাতাটা। দেখো, এরকম করে একটুখানি ধরে গোল করে নেবে। তো তোমাদের যদি এমনি ডান্ডিওয়ালা তাওয়া না থাকে, এমনি নর্মাল তাওয়া নিয়ে সাঁড়াশি দিয়ে ধরে করে নিতে পারবে। তো দেখো কত সুন্দর গোল হয়ে গেছে। আর এই যে পুরোপুরি গোল হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখো, এবার একটু আঁচটা একটুখানি মিডিয়াম টু হাই রাখবে, মিডিয়ামেই রাখা ভালো, বেটার। তো দেখো, আমি হাত দিয়ে যেগুলো একটু মোটা মোটা লাগছে এটা একটু করে দিচ্ছি। আর এই সাইডে দেখো চিনির শিরাটা হয়ে গেছে। তো দেখো, তো আমি এবার এটা বন্ধ করে দিলাম। তো আর এবার দেখো, এটা একটু সিদ্ধ হওয়ার জন্য, মানে স্টিম হওয়ার জন্য ঢাকা দিয়ে আবার একটু পরে খুলছি। তো দেখো কত সুন্দর হয়েছে। আর এই যে দেখো কত ইজিলি উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো, এরকম করে চারিদিকটা দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে তুলে নেব, খুব ইজিভাবে উঠে যাবে। আর দেখো, ফোল্ড করে নিতে হয় এটা। তো চলো, এই যে দেখো দারুণ হয়েছে না? আর এই যে অনেকটা ধোসার মতো লাগে, জানো তো। তো কিন্তু ধোসাতে অনেক কিছু মশলা মশলি পড়ে, এটা ধোসাতে এর মশলা মশলি নেই, এটা নর্মালি। তো চলো, তুলে তোমাদেরকে দেখালাম। এই যে দেখো, এরকমই হয়েছে। এটা গুড় দিয়ে খেলে খুব ভালো লাগবে। আর এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি এই সাইডে। তো চলো, এই কড়াইটা জেলে নিলাম। আর ওইদিকে তো হচ্ছে সরু চাকলি। তো দেখো, আর এই যে আমি কড়াটা এক্সচেঞ্জ করে নিলাম, যেহেতু এই উনুনটা একটু কম জ্বলে আর এটা বেশি জ্বলে, ওই জন্য এই উনুনে এটা ট্রান্সফার করে নিলাম। আর এই যে এবার তেল দিয়ে দিচ্ছি তেলের পিঠের জন্য। তো চলো, আজকে তেলের পিঠেও করে দেখাবো। তোমরা অনেকে কে কী বলো আমাদেরকে কমেন্টে জানাও। অনেকে আবার পোয়া পিঠে বলে, তো আমরা তেলের পিঠে বলি। তো চলো, কড়াইতে তেল দিয়ে দিলাম। তো এই যে দেখো, তেলের পিঠের জন্য ব্যাটারটা এরকম হবে, বেশি পাতলা না, বেশি মোটা না, মিডিয়াম। তো দেখো কি সুন্দর। আর এই যে এবারে তেলটা একটু গরম হলে আমি একটু হাত দিয়ে একটুখানি ফেলে দেখছি তেলটা গরম হয়েছে কি না। আর এই যে দেখো, তেলটা গরম হয়ে গেছে। তো চলো, আমরা এবার তেলটা গরমের উপর এবার দিয়ে দিই। আর যতবার তোমরা দেবে একটুখানি এই কাপ মেপে দিও, আর কাপটাকে যতবার দেওয়ার আগে একটু জিনিসটাকে একটু ফাটিয়ে নিও। তো তাতে একটু ফুলবে ভালো, আর টেস্টও হবে খুব ভালো। আর তোমরা যদি বলো যে কীভাবে তেলের পিঠে বানাতে হয়, তো সেটাও আমি তোমাদের পরে ব্লগ দিয়ে দেবো, যদি বলো তো কমেন্ট করো। আর পিঠে, যে কোনো পিঠে যদি বানানোর জন্য তোমরা আমাকে রিকোয়েস্ট করো, তো তাহলে আমি তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা কে কী পিঠে বানিয়ে দেখানোর জন্য রিকোয়েস্ট করতেই চাও, তো করে ফেলো। তো তাহলে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখো যে তেলের পিঠেটা হচ্ছে, তো দেখতেই পেলে কি সুন্দর ফুলে গেছে, দেখো। একটু উল্টে পিল্টে ভেজে নিতে হবে লাল করে। তো দেখো কতটা ফুলেছে, কি সুন্দর হয়েছে। তো এই যে দেখো, উল্টে পিল্টে একটু ভেজে নিলাম, আর দারুণ লাল মতো হয়ে গেছে। তো চলো, এবারে এটাকে তুলে নেওয়ার পালা হয়ে এসেছে। তো একটু আরেকটু লাল হোক, তো তার জন্যই রেখে দিয়েছি। তো চলো, এই যে এবারে এটা তুলে নেব।
তেলটাকে ঝরিয়ে আবারও একটা ব্যাটার দিয়ে দিলাম। তো চলো ঢোকার টাইম হয়নি, ঢোকার বাবা অফিস দিয়ে আসছে, এসে ওকে সাহায্য করে। কি বলবি, বাবা অফিস দিয়ে এসে তোকে সাহায্য করবে? বাবা তো করে। করিনি, এরকমই হয়, একটু ছাড়িয়ে নিতে হবে। একটা একটা করলে টাইম হবে না। ছাড়িয়ে নিবি বল মা। দাঁড়া, হয়ে এসছে। চুপ কর তো মা। ও একটা একটা করে করি রে মা, নইলে না না দুটো করে কিরম হচ্ছে। হ্যাঁ রে মা, চারটে করে দিই, তেলগুলো সব তুলে যাচ্ছে। একই তেল তিনটে করতে অন্তত, একটা করে দিই, তিনটে করতে। এইটা আগে একটা করে দিই আমার শর্টটার জন্য। ঠিক আছে, একদম ঝাক্কাস সত্যি। সকালের বাবা মরে গেছে। ওই তো খা, ওখানে তো আছে, ওখানে তো আছে, দেখিস নি? না না শর্ট এইটাতে নিয়ে নিচ্ছি। গরু 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 না, হ্যাঁ গরু। ও ইয়া করে কথা বলে জানিস, সারা করে কোথায় গেছিলি এত রাত্রি যাচ্ছি, ছাই করে ছাই করে
থালাটা দে তো, থালাটা দে। খুব লম্বা চওড়া নয়। আর দেখো তেলের পিঠেগুলো একটা একটা করতে গেলে অনেক টাইম হবে, ওই জন্য প্রথমের দিকে বেশি বেশি করে নিয়েছিলাম। আর এই যে দেখো একটা একটা করে করছি, এইটা কেমন দেখতে হয়েছে দেখো, এই রকম তেলের পিঠেগুলো হয়েছে দেখতে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এবারে আমি এটা করছি মালপোয়া। দেখো অলরেডি দুটো মালপোয়া চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা আরেকটা হচ্ছে মালপোয়া। তো মালপোয়াও কীভাবে ব্যাটার বানাতে হয় না হয় তো তোমাদের সঙ্গে পুরো ব্লগটা যদি তোমাদের লাগে আমাকে বলো, তো আমি তোমাদেরকে দেবো। আর এই যে দেখো কত সুন্দর। তো চলো পুরো ব্লগটাই তোমরা দেখতে থাকো। হ্যাঁ হচ্ছে, ধরতাম শুধু ধরতাম। এটা কিন্তু সময় ছেড়ে দেবো? না না এখন না, একটু উল্টে দিই, ছেড়ে ধরতাম। আমাদের পিঠে কমপ্লিট। আর দেখো গাইস এইগুলো দিদির বাড়ি থেকে পাঠিয়েছে। আর এই সাইডে যে তেলের পিঠেগুলো দেখতে পাচ্ছ এগুলো বড় বৌদি দিয়েছে, মানে স্বপ্না বৌদি দিয়েছে। আর বাদ বাকি এইগুলো দিদি দিয়েছে। আর চলো, আর নারকেল পিঠেটা আমাদের, তো মা বানিয়েছে, মা আর বাবা মিলে। আর এই যে দেখো সরু চুগলি আর পাটিসাপটা দিদি দিয়েছিল। তো